আজ আবারও চলে এসেছি একদম সহজ আর দারুণ লোভনীয় একটা রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শীতের নানা রকম সবজি দিয়ে আজ তৈরি করব বাটি চচ্চড়ি। খুব সহজ একটা রেসিপি, 8-10 মিনিটেই তৈরি হয়ে যাবে আর খুবই লোভনীয়। ছোটরা তো একেবারেই সবজি খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করলে ছোট বড় সবাই আঙুল চেটে খেয়ে নেবে। তাহলে চলুন শুরু করা যাক। শীতের সবজির বাটি চচ্চড়ি করব বলে এখানে শীতের সব রকমের সবজি আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি বন্ধুরা। নিয়েছি অর্ধেকটা পরিমাণ গাজর, একটু ছোট ডুমো ডুমো করে সব সবজি আমি কেটেছি। কয়েকটা বিনস নিয়েছি, একটা ছোটোর থেকে একটু বড় কিন্তু মাঝারির থেকে একটু ছোট সাইজের আলু, সেটাকেও আমি এইভাবে ছোট ডুমো করে কেটে নিয়েছি। অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকামটা একটু বড় সাইজ করে কেটেছি, যেহেতু ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নিয়েছি অল্প পরিমাণ একটু ফুলকপি, ছোট ডুমো করে কেটে নিয়েছি। একটা টমেটো, তার সাথে একটা ছোট সাইজের রাঙা আলু, আর নিয়েছি এখানে কিছুটা মটরশুঁটি। তারই সাথে কিন্তু দুটো চেরা কাঁচা লঙ্কাও আমি নিয়েছি। সব সবজি সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে আমি কড়াইতে একটু গরম জল করে নিয়েছি বন্ধুরা। ভাপাবো না, আমি জাস্ট একটু ফুলকপিটাকে গরম জলে ধুয়ে নেব, কারণ ফুলকপি মানেই পোকা থাকে, তাই একটু গরম জলে ধুয়ে নিয়ে এটাকে জল ছেঁকে তুলে নেব। এইবার আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে সবার প্রথমে আমি জল থেকে ছেঁকে তুলে নেওয়া ফুলকপিটা দিয়ে দিলাম। আর বাকি যে সবজি সব আমার কাটা আছে, সব সবজিগুলোই কিন্তু এই বাটির মধ্যে আমি নিয়ে নেব। সমস্ত সবজিটা কিন্তু আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। 2 চামচের মতো সর্ষের তেল কিন্তু আমি এখানে দিয়েছি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি নিত্য নতুন কিন্তু একদম অতি সাধারণ কিন্তু ভীষণ লোভনীয় এই ধরনের বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমি শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার রেসিপিটি ভালো লাগলে আমার পেজটাকে একটা ফলো করে দিতে পারেন। আপনাদের কিন্তু ভালোই লাগবে রেসিপিগুলো দেখতে। খুব সুন্দর করে সব উপকরণ কিন্তু আমি হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। এতে কিন্তু দেখলেন তো কিছুই দিলাম না, শুধু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে এইভাবে সবজিটাকে মাখিয়ে নিলাম। আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি বন্ধুরা। আপনারা যদি নিরামিষ দিনে না করেন, এর মধ্যে কিন্তু একটু পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন। আমি একদম সম্পূর্ণভাবে নিরামিষভাবে এটা করছি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এইবার সব শুদ্ধ এই মাখাটা কিন্তু কড়াইতে আমি দিয়ে দিলাম। যেহেতু বাটি চচ্চড়ি, কোনো সবজি মাখামাখির ঝামেলা নেই বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারাও সবজিটাকে দিয়ে দেবেন। চাইলে কিন্তু আপনারা এই কড়াইয়ের মধ্যেও সবজিটাকে কিন্তু মাখতে পারেন, কড়াইয়ের মধ্যে মেখে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। সব সবজি এইভাবে দিয়ে এইবার আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে আমার সব কিছু উপকরণ এতে দেয়া আছে, ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দেব। একদম সহজ সিম্পল একটা রেসিপি। এটা কিন্তু ভাতের সাথে যেমন ভালো লাগবে, তেমন কিন্তু রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে, আর খুব অল্প সময় এটা কিন্তু তৈরিও হয়ে যাবে। 2 মিনিট পর একটু ঢাকা চাপাটা খুলে আমি কিন্তু সুন্দর করে সবজিটা নাড়িয়ে চাড়িয়ে দেবো। সবজি থেকে দেখুন জল বেরিয়েছে কতটা, আর এই সবজির জলেই কিন্তু সবজিগুলো সব
সিদ্ধ হয়ে যাবে। ভীষণ টেস্টি আর একদম স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটা রেসিপি কিন্তু বন্ধুরা, খুব সহজ তৈরি করে নেওয়া আর খুব অল্প সময় একদম বিনা পরিশ্রমে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে এইবার সামান্য পরিমাণ একটা মশলা আমি তৈরি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তিল, আর নেব ওই চামচেরই 1 চামচ পোস্ত। আর কিন্তু আমি এখানে কিছুই মশলা ব্যবহার করব না। আপনারা যদি একটু বেশি বেশি ঝাল খেতে পছন্দ করেন বন্ধুরা, তাহলে এতে কিন্তু একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এটা বেশি ঝাল তৈরি করব না, আমি একটু কম ঝালঝালি করব। এবার এটাকে গুঁড়ো করে নিয়ে শুকনো অবস্থায় তারপর একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। আরও মিনিট 2 আমি রান্নাটা এইভাবে একদম কিন্তু লো ফ্লেমে আমি রান্নাটা তৈরি করছি বন্ধুরা। দেখুন সবজির জলও কিন্তু শুকিয়ে গেছে, আর সবজি বিশেষ করে আলুটা চেপে দেখলেই বোঝা যাচ্ছে আলু, ফুলকপি, কোনো সবজিই তো আমার বড় করে কাটা নেই। সব সবজিগুলোও কিন্তু আমার বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। কোনো রকম সবজি ভাজাভাজির ঝামেলা নেই, একদম চট জলদি এইভাবে একটা দারুণ সুন্দর মুখরোচক রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। এইবারে আমি যে মশলাটা পেস্ট করলাম তিল আর পোস্ত, সেইটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে দারুণ স্বাদ আসবে। দিয়ে দিচ্ছে এইবার একটু মিক্সির বাটিটা ধুয়ে জল বলতে আমি কিন্তু এই এতটুকুই ব্যবহার করলাম। এটা কিন্তু একদম গায়ে মাখা মাখা হবে। ভাত দিয়ে তো খেতে ভালো লাগেই বন্ধুরা, কিন্তু রুটি দিয়ে এত ভালো লাগে রাত্রির বেলা বিশেষ করে আমাদের এটা ওটা বানাতে তো ইচ্ছে করেই না, তখন কিন্তু চটজলদি যে কোনো দিন এইভাবে বানিয়ে নিতে পারেন। আর দুপুরবেলা ভাতের সাথেও কিন্তু বানালে এটা খেতে খুব ভালো লাগবে। নিরামিষ দিনের একটা খুব সুন্দর একদম সহজ একটা রেসিপি আজ আমি কিন্তু শেয়ার করলাম। আমি প্রায় দিনই নিরামিষ দিনে কিন্তু রাতের দিকে এইটা তৈরি করি, আর ভালো লাগে বলেই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেক দিন আমরা যেই ধরনের রেসিপি খাই সেইগুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনেপাতা কুচিটাও একটু এইভাবে মিশিয়ে দেবো। গ্যাস কিন্তু আমার কমানোই আছে, গ্যাস কিন্তু আমি বাড়াইনি। এই কমানো অবস্থাতেই এইভাবে ধনেপাতাটাও একটু মিশিয়ে দিলাম, খুব সুন্দর একটা স্বাদ হবে। বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে একদিন শীতের সবজির বাটি চচ্চড়ি বানিয়ে দেখবেন বন্ধুরা, বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে, খেতে দারুণ টেস্টি হয়। আপনারা কিন্তু চাইলে এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিতে পারেন। আমি কিন্তু চিনিটা পছন্দ করি না বলে এখানে দেব না। হালকা একটু সামান্য চিনির দানা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই ব্যালেন্স হবে, আপনারা চাইলে একটু দিতে পারেন। আরও মিনিট 2 আমি রান্নাটা কিন্তু করে নিলাম। এইবার ওপর থেকে ছড়িয়ে দেব একটু 1 চামচের মতো সর্ষের তেল। খুব অল্প তেলেই কিন্তু রান্নাটাও হয়ে যাবে। সবজি ভাজতে গেলে তো আমাদের কত তেল দিতে হয়, কিন্তু এইভাবে তৈরি করলে কিন্তু তেলও কম লাগবে। এই শেষে সর্ষের তেলটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে তেলের, আর রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে। একদম তৈরি হয়ে গেল খুব সহজে আমার শীতের সবজির বাটি চচ্চড়ি। খুব একদম ইজি কিনা আপনারাই বলুন। একদম ইজি একটা রেসিপি, দুর্দান্ত লোভনীয়, আর কতটা সুন্দর কালারফুল হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। বাচ্চারা কিন্তু পাতে দিলে ভীষণ খুশি হবে, আনন্দ করে রুটি বা ভাতের সাথে কিন্তু খেয়ে নেবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ে চটজলদি রেসিপিটা তৈরি হয়ে গেল, আর খেতে কি যে অসাধারণ লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য।